হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি তাদের রেডমি 10C ফোনটি আজকেই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিল অবিশ্বাস্য কম দামে। আর এই ফোনটিতে থাকছে কিন্তু শক্তিশালী একটি গেমিং প্রসেসর, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। তাই যারা একটি লোয়ার বাজেট সেগমেন্টে ভালো ফোন কিনতে চান, বিশেষ করে গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, আজকের ভিডিওটি তারা অবশ্যই দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা রেডমি 10C এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডটি হতে যাচ্ছে প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটিও হতে যাচ্ছে প্লাস্টিকের। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক সাইডেই দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে এখানে যদি রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দিয়ে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করতো রেডমি, তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন আর একটু বেটার লাগতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.71 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এখানে কি গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেছে তা এক্স্যাক্টলি জানা যায়নি। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। বাজেট হিসাবে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো গেম প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। তবে এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো 464GB এবং অন্যটি হলো 4128GB এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কত দামে বাংলাদেশে Xiaomi লঞ্চ করেছে এবং এই ফোনটির কোন ভেরিয়েন্টের দাম কত রাখা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464GB ভেরিয়েন্টের দাম রেখেছে 12,999 টাকা এবং এই ফোনটির 4128GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 13,999 টাকা। যারা এই বাজেটের মধ্যে একটি গেমিং ফোন কিনতে চান, সাথে ভালো পারফরমেন্স পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটির যেমন ভালো দিক রয়েছে তেমনি এই ফোনটির কিছু উইক পয়েন্ট রয়েছে। যেমন এই ফোনটিতে দেওয়া আছে শুধু এইচডি প্লাস ডিসপ্লে, এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে মিসিং এবং এই ফোনটির সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটা ততটাও ভালো ছবি তুলতে পারবে না। তবে এই ফোনটির যদি একটি ভালো বিকল্প ফোন বলতে হয় তাহলে বলতে হয় সদ্য লঞ্চ করে যাওয়া ওয়ালটন S8 মিনি। সেই ফোনটির ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস এবং সেই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও এই ফোনটির থেকে কিছুটা বেটার। তবে সেই ফোনটির প্রসেসরটি এই ফোনটির থেকেও কিছুটা দুর্বল। তাই আমার মনে হয় এই ফোনটি হতে পারে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাক আছে, তো এই ফোনটি এই বাজেটে নিতেই পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।